بسم الله الرحمن الرحيم. دروس في ترتيل القرآن الكريم مع المقدمة الجزرية وتحفة الأطفال والغلمان অথবা المقدمة الجزرية وتحفة الأطفال والغلمان إعراب الحكاية হিসাবে ওইভাবে বলা যায়। তো আমাদের সামনে যে কিতাবটি আছে কিতাবটির নাম এই দুরুসুন ফি তারতিল القرآن الكريم مع المقدمة الجزرية وتحفة الأطفال والغلمان। আমরা কিতাবে আলোচনা শুরু করার আগে আমাদের আলোচনার উদ্দেশ্য এবং কিতাবের কিছু পরিচিতি, সংক্ষিপ্ত পরিচিতি আমাদের জেনে থাকা আমাদের জন্য ভালো হবে। তো আমাদের মাকসাদ কি? মাকসাদ হচ্ছে যে তাহফিজে ইন্টারভিউ দেওয়ার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য আমাদের প্রস্তুতিমূলক যে কিতাবটি থেকে আমাদের পড়তে হবে, এটি মূলত সেই কিতাব। এই কিতাবটি আমাদেরকে পরীক্ষা দিয়ে এরপরে তাহফিজে শিক্ষকতা করতে হবে কাতারে। তো সেই বিষয়গুলো নিয়ে এই কিতাবে আলোচনা হয়েছে। তো এই জন্যই আমরা এই কিতাবটিকে সামনে এনেছি। তো কিতাবটি যেহেতু আমরা আদ্যপান্ত পড়ব, তো এই জন্য এই কিতাবটি সম্পর্কে আমাদের কিছু ধারণা নিয়ে রাখা ভালো বা উচিত। তো এই কিতাবটি লিখেছেন ফায়েজ আব্দুল কাদের শেখুজ্জাউর, শেখুজ্জাউর, ফায়েজ আব্দুল কাদের শেখুজ্জাউর, উনি কিতাবটির লেখক। বর্তমানে তিনি রহিমাহুল্লাহ কয়েক বছর আগে উনি ইন্তেকাল করেছেন। তো ওনার লিখিত এই কিতাবটির মধ্যে 22টি পাঠ আছে এবং 18টি মুলাহাজা আছে এবং এরপরে খাতেমা, সেখানে সাক্তা এবং আলিফ সম্পর্কে কিছু আলোচনা আসছে, যে কিছু আলিফ এমন আছে যেগুলো সাইলেন্ট থাকে তেলাওয়াতের মধ্যে, আবার অনেক সময় দেখা যায় এগুলো সাইলেন্ট থাকে না, বরং অক্ফ করলে মদ হয়। আবার কিছু আছে অক্ফ করলেও মদ হয় না, অক্ফ ছাড়াও মদ হয় না। খাতেমার মধ্যে আলোচনা এবং সর্বশেষ রিওয়ায়াতে হাফসে কসরে মুনফাসিলের যে সূরত বা এটার জন্য কি কি শর্ত, এই বিষয় নিয়ে সর্বশেষ আলোচনা হয়েছে। তো এই হলো এই কিতাবটির খোলাসা। কিতাবের লেখক ফায়েজ আব্দুল কাদের শেখুজ্জাউর। কিতাবটির মধ্যে 22টি দর্স পাঠ আছে এবং 18টি মুলাহাজা আছে, একটি খাতেমা যেখানে সাক্তা এবং আলিফ নিয়ে আলোচনা হয়েছে এবং সর্বশেষ কসরে মুনফাসিল এর যেই শর্তগুলো সেই বিষয়ে আলোচনা হয়েছে। এখন আমরা সরাসরি কিতাবের মধ্যে প্রবেশ করব। আজকে আমরা শুরু করব আদ-দারসুস সানি থেকে। আদ-দারসুল আউয়াল আমরা পড়ব না এই জন্য, যেহেতু আদ-দারসুল আউয়াল এটা পরীক্ষার আওতায় পড়ে না, অর্থাৎ এখানে যে আলোচনাগুলো এখান থেকে পরীক্ষা আসার মতো কোনো কিছু নেই। এজন্য আমরা আদ-দারসুল আউয়ালটি ছেড়ে দিচ্ছি। আমরা শুরু করব আদ-দারসুস সানি তিলাওয়াতুল কোরআন, দ্বিতীয় নম্বর পাঠ কালামুল্লাহ শরীফ তেলাওয়াত প্রসঙ্গে, অর্থাৎ কুরআনুল কারীম কিভাবে তেলাওয়াত করব, তেলাওয়াতের পদ্ধতি কি কি, স্পিরিটে পড়ব নাকি মধ্যম পন্থায় নাকি একদমই ধীর গতিতে। তো এই যে কিছু পদ্ধতি আছে, এই পদ্ধতিগত কিছু আলোচনা দর্সে সানিতে হবে। তো আমাদের উদ্দেশ্য যেহেতু পরীক্ষা দেয়া, আর কিতাবের প্রত্যেকটা জায়গায় আমাদের পড়ার এক্ষেত্রে প্রয়োজন নেই, এজন্য যেই জায়গাগুলো আমাদের জন্য জরুরি সেখান থেকে আমরা পড়ব। তো সেজন্য আমরা আদ-দারসুস সানির ওয়াকাদ কানাল মুসলিমুনাল আউয়ালুনা লিসালামাতি ফিতরাতিহিম, এই জায়গাটি থেকে আমরা আজকে শুরু করব। আদ-দারসুস সানির এই জায়গাটা ওয়াকাদ কানাল মুসলিমুনা, শেষ দিক থেকে 2 লাইন আগে, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 12 এবং শেষ দিক থেকে 2 লাইন আগে দেখেন, ওয়াকাদ কানাল মুসলিমুনাল আউয়ালুনা লিসালামাতি ফিতরাতিহিম, যে প্রথম যুগের মুসলমানগণ তাদের নিষ্কলুষ প্রকৃতির কারণে
ইয়াতলুনাল কুরআনা তিলাওয়াতান মুরাত্তালাতান মুজাওয়াদাহ, তারা কুরআনুল কারীম বিশুদ্ধভাবে এবং তারতিলের সাথে, তাজবিদের সাথে তারা আদায় করতেন। কামা আল্লামাহুম ইয়াহা রাসূলুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিক্ষা দিয়েছিলেন ঠিক সেভাবে পড়তেন। ওয়া কামা ইয়ানবাগি আন ইয়াতানাকালাহাল খলাফু আনিস সালাফ, এমন যেমনই ভাবে ওয়া কামা ইয়ানবাগি আন ইয়াতানাকালাহাল খলাফু আনিস সালাফ ওয়া কামা ইয়ানবাগি আন ইয়াতানাকালাহাল খলাফু আনিস সালাফ, এবং পরবর্তীগণ পূর্ববর্তীদের থেকে যেভাবে কোরআনুল কারীম নকল অর্থাৎ শিক্ষা পাঠদান যেভাবে করাটা সমীচীন ঠিক সেভাবেই তারা পড়তেন প্রথম যুগের মুসলমানগণ, অর্থাৎ সাহাবায়ে কেরাম, তাবেঈন এখানে উদ্দেশ্য। লাকিন বাদা, এখানে একটা ইতিহাস বলবে যে কোরআন কারীমের যে এই যে কওয়ায়েদ দাওয়াবিত যেগুলো বর্তমানে আমরা পড়ি, এগুলো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই শাস্ত্র আকারে এভাবে আলাদাভাবে শেখানো হতো না। তাহলে এগুলোর প্রয়োজনীয়তা কেন দেখা দিল? আগের যুগের মুসলমান যারা, তারা তাদের ফিতরতে কি বলে তাদের নিষ্কলুষ যেই ফিতরত আছে, এটার কারণে তারা দেখা গেছে বিশুদ্ধভাবে পড়তে পারত, কিন্তু আমাদের ফিতরত তো সেরকম না। হ্যাঁ, তো যার কারণে আমাদেরকে কাওয়ায়েদগুলো কি শিখতে হচ্ছে, এবং এটার একটি ইতিহাসও আছে। সেই ইতিহাসটি এখানে বলছে, দেখেন, লাকিন বলে, লাকিন বাদা আন ইবতাদা ইখতিলাতুল আরবি বিল আআজিম, যে অনারবরা আরবদের সাথে যখন মিশা শুরু করলো, ওয়া দাখালান নাসু আসওয়াদুহুম ওয়া আবিয়াদুহুম, কালা এবং সাদা, হ্যাঁ, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ, আরবিয়্যুহুম ওয়া আজামিয়্যুহুম ফি দীনিল আফওয়াজা, সর্ব ধরনের মানুষ যখন ইসলামে আসা শুরু করলো দলে দলে, এবং ওয়াদাআল উলামা উসুলান ওয়া কওয়াইদ লিদাবতি তিলাওয়া, তো তখন ওলামায়ে কেরামরা এই মূলনীতি এবং পদ্ধতি তারা প্রণয়ন করা শুরু করলো। কেন? লিদাবতি তিলাওয়া, তিলাওয়াতকে যেন দপ্ত করা এবং এটাকে আয়ত্ত করা কি হয়, সহজ হয়। এবং এর উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্য হলো হেফাজুন আলা কিতাবিল্লাহ। তাহলে এই হেফাজুন আলা কিতাবিল্লাহ, এখান থেকে সবব বলতেছে, সবব, যে এই যে কওয়ায়েদ দাওয়াবিত যেগুলো, এগুলো প্রণয়ন করলে কি ফায়দা, তো এটা বলতেছে, দেখেন সবব, কারণ যে হেফাজুন আলা কিতাবিল্লাহ, আল্লাহ তাআলার কিতাব সংরক্ষণ করার জন্য, এবং কি ওয়া খাউফাম মিনাল খাতা'i ফিহি, এবং এর মধ্যে যেন কোনো ভুল ভ্রান্তি না হয়ে যায়। হ্যাঁ, এই ভয়ে তারা কি করেছিলেন, এই উসুল এবং এই মূলনীতিগুলো প্রণয়ন করেছিলেন। আচ্ছা, এখন এই ইলম শিখার মানে হুকুম কি, এই বিষয়ে বলবে। ফরজে কিফায়া আর এটা হলো বিফরজে আইন, অর্থাৎ واعتبروا تعلم قواعد التجويد فرض كفاية على المسلمين, যে এই ওয়াতাবারুর ফাইল হলেন কারা? উলামা, ওই যে উপরে দিয়েছে উলামা। ওয়াতাবারু এটা জমা শব্দ, তাই না? অর্থ কি? যে ওয়াতাবারু মানে মনে করতেন তারা, কারা? এই উলামায়ে কেরামরা কি মনে করতেন? যে তাআল্লুমা কওয়াইদ তাজবিদি, যে তাজবিদের কাওয়ায়েদ শিখাটা ফরদ কিফায়াতিন আল মুসলিমিন, যে সমগ্র মুসলমানদের উপরে এটা হলো ফরজে কিফায়া। আচ্ছা, ইদা তাআল্লামাহু বা'দুহুম সাকাতা আনিল বাকিন, যখন কেউ শিখে নেবে তো অন্যদের থেকে এটা সাকিত হয়ে যাবে। তাহলে তাজবিদের কাওয়ায়েদ শিখা হলো কি? ফরজে কিফায়া, এবং এটা যদি একদল শিখে নেয় তাহলে অন্যদের থেকে এটা সাকিত হবে। আম্মাল আমালু বিহি মানে তাজবিদ অনুযায়ী পড়া। এটা হলো শেখা, তাজবিদ শেখা, আর এটা হলো তাজবিদ অনুযায়ী পড়া। বলতেছে এটা আবার ব্যাখ্যা করতেছে, আই তাতবিকু কাওয়াইদিহি ফিল কালিমাতিল কুরআনিয়া, যে কাওয়ায়েদের তাজবিদের যে কাওয়ায়েদ গুলো, এটাকে ফিট করা কোরআনুল কারীমের শব্দের মধ্যে, এটা ফরদু আইনিন আলা কুল্লি কারিইন লিকিতাবিল্লাহ তাআলা, এটি হচ্ছে ফরজে আইন আল্লাহ তাআলার কিতাব পড়নেওয়ালা যত মানুষ আছেন সকলের উপরে, যত কারি সাহেব আছেন সকলের উপরে। এখন এখানে একটা প্রশ্ন আপনাদেরও জাগার কথা। প্রশ্নটি হলো যে
একটু আগে বললেন যে কাওয়ায়েদ এগুলো শিখা ফরজে কিফায়া, সকলের উপরে। কেউ যদি শিখে নেয় তাহলে অন্যদের থেকে সাকেত হবে। পক্ষান্তরে এখন বলতেছে যে এই কাওয়ায়েদ অনুযায়ী তেলাওয়াত করাটা ফরজে আইন, অর্থাৎ শিখাটা বলতেছে ফরজে কিফায়া, কিন্তু তেলাওয়াত যদি করতে যান তখন আবার আপনাকে ওই কাওয়ায়েদ ফিট করেই পড়তে হচ্ছে, এবং এটাকে বলা হচ্ছে ফরজ। এটা একটা প্রশ্ন হয় না? হ্যাঁ, প্রশ্ন হয়। তাহলে এটার উত্তর কি? উত্তর হলো যে এই যে ফরজে আইন যেটা, এটা আপনি শিখবেন কিভাবে? আপনি মাদ্রাসায় না পড়েও শিখতে পারবেন। কিভাবে? আপনি যদি এই কোনো ভালো একজন কারি সাহেবের কাছে সোহবতে গিয়ে আপনি যদি মস্ক করে নেন, তবুও আপনি শুদ্ধভাবে শিখতে পারবেন। এটা হলো এটার উত্তর। অন্যথায় মাদ্রাসায় পড়ে থেকে আপনার যুগের পর যুগ যারা ডক্টরেট করতেছেন, সেটা ভিন্ন বিষয়। আপনি যতটুকু না শিখলেই না, এতটুকু শিখার পরে আপনি এই তাজবিদ অনুযায়ী পাঠ করাটা, এটা হচ্ছে আপনার জন্য ফরজ, ফরজে আইন। আর ওই যে যিনি এই শাস্ত্রের একদম আদ্যপান্ত পড়ছেন, সেটা হচ্ছে ফরজে কিফায়া। আর ফরজে আইন হলো যতটুকু শিখলে আপনি কোরআনকে বিশুদ্ধভাবে পড়তে পারবেন, এতটুকু শিখা ফরজ। আর এটা আপনি যে কোনো কারি সাহেব, ভালো মাহের কারি সাহেবের সোহবতে গেলে আপনি মস্ক করলে শিখতে পারবেন। তাহলে এই এটার মধ্যে কোনো বৈপরীত্য থাকলো না। তাহলে ফরজে কিফায়া, এই তাজবিদের যে কাওয়ায়েদ গুলো আদ্যপান্ত, এই সবগুলো শিখা, এটা হচ্ছে কি ফরজে কিফায়া। কেউ যদি শিখে নেয় বাস হয়ে যাবে। অনেকে এই মিশরের আল আজহারের অনেক ডক্টর এমন আছেন যারা 20 বছর 25 বছর যাবত শুধু এই কোরআনের তাজবিদের বিষয়ে সময় দিচ্ছেন। তো এই যে ফরজে কিফায়ার আওতায় তারা পড়তেছেন, অর্থাৎ তারা পড়ার কারণে দেখা গেছে আমাদের মতো নগণ্য যারা আছে তাদের থেকে এই হুকুমটা সাকেত হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের পক্ষ থেকে তারা আদায় করে দিচ্ছে। পক্ষান্তরে তেলাওয়াত যদি করতে যান তাহলে আপনাকে বিশুদ্ধভাবেই পড়তে হবে। আর এটা অর্জন হবে কিভাবে? একজন মাহের আলেমের কারি সাহেবের সোহবতে গিয়ে বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখে। তাহলে আর কোনো প্রশ্ন থাকলো না। আচ্ছা, এখন আসেন ওয়াস্তামি' ইলাল আলিমিল মুহাক্কিক ইবনুল জাযারি ওয়া হুয়া ইয়াকুল। এখন এখানে ইমাম ইবনুল জাযারি রাহিমাহুল্লাহ, যিনি বিখ্যাত একজন কুররা ছিলেন না, তো ওনার উদ্ধৃতি দিয়ে একটা কথা বোঝাচ্ছেন যে ইবনুল জাযারি রাহিমাহুল্লাহর এই কথাটার দিকে একটু মনোযোগী হন। তিনি বলেছেন যে ওয়াল আখযু বিত-তাজবিদ হাতমুন লাযিমুন, যে তাজবিদ অনুযায়ী পড়াটা এটা একদম আবশ্যক। মান লাম ইউজাউযিল কোরআন আসিমু, যে কেউ যদি কোরআনুল কারীম বিশুদ্ধভাবে তাজবিদের সাথে না পড়ে তাহলে সে গুনাহগার হবে। কেন? লিআন্নাহু বিহিল ইলাহু আনজালা ওয়া হাকাযা মিনহু ইলাইনা ওয়াসালা। কারণ কোরআন কারীম যখন নাজিল হচ্ছে পেয়ারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তখন কিন্তু তাজবিদের সাথে নাজিল হচ্ছিল। এমন না যে হুজুরের কাছে শুধু এই হরকত কি বলে হুরুফগুলো নাজিল হচ্ছে, এমন তো না, তাই না? যে এমন তো না যে শুধু হুরুফগুলো কালিমাতগুলো হুজুরের উপর নাজিল হচ্ছে, এবং এটার পঠন যে পদ্ধতি বা পড়ার যে প্রক্রিয়াগুলো এগুলো নাজিল হচ্ছে না, এরকম তো না। বরং সব একসাথেই হুজুরের কাছে এসেছে। তো কাজেই পড়ার সময় আমাদেরকে তাজবিদ অনুযায়ী পড়তে হবে। আচ্ছা, এবং হুজুরের কাছে যেভাবে নাজিল হয়েছে ওয়াহাকাযা মিনহু ইলাইনা ওয়াসালা, আমাদের কাছেও ঠিক সেভাবেই পৌঁছেছে যেভাবে হুজুরের কাছে নাজিল হয়েছে। এটা ইমাম ইবনুল জাযারি রাহিমাহুল্লাহর একটি কথা, একটি বাণী। আচ্ছা, ওয়াকাদ কাসসামু আসালিব আত-তিলাওয়াতি ইলা সালাসাতিন কুল্লুহা জায়েজা। এখান থেকে যে কথাটা বলতেছে এটা হলো মহল্লুল ইমতিহান, অর্থাৎ পরীক্ষায় আসার মতো একটি কি জায়গা। এই জায়গাটা খুব খেয়াল করে আমাদেরকে পড়তে হবে এবং এটা মুখস্থ করে নিতে হবে। ওয়াকাদ কাসসামুর ফাইল হলো ওই যে উলামায়ে কেরামরা, অর্থাৎ উলামায়ে কেরামরা ভাগ করেছেন কি তেলাওয়াতের উসলুব, তেলাওয়াতের পদ্ধতি ইলা সালাসাতিন, তিন ভাগে ভাগ করেছেন। কুল্লুহা জায়েজা, এর প্রত্যেকটি জায়েজ আছে। আচ্ছা, প্রথমটি কি আত-তারতিল, 2 নম্বর হচ্ছে আল হাদর, 3 নম্বর হচ্ছে আত-তাদবীর। প্রথমটি হলো তারতিল, দ্বিতীয়টা হচ্ছে আল হাদর, 3 নম্বর কি আত-তাদবীর। তারতিল কাকে বলে? ওয়া হুয়াল কিরাআতু বিতুআদাতিন ওয়া ইতমিনানিন।
বা সুন্দর করে বলে ওয়াতমিনানিন, যে কোরআন কারীমকে ধীরস্থির ভাবে, ইতমিনানে, রাহাতের সাথে, হ্যাঁ, শান্তশিষ্টভাবে পড়া। ওয়াইআতাউল হুরুফি হাক্কাহা মিনাল মাখারিজি ওয়াস সিফাত ওয়া মুস্তাহাক্কাহা মিনাল মুদুদি ওয়াল গুন্নাত। এখানে আরেকটা জিনিস বুঝেন, একটা হচ্ছে সিফাতে লাজিমা, আরেকটা হচ্ছে কি সিফাতে আরিদা। আপনারা যেহেতু সকলে আলেম বিল কিরাআ, আলিম বিল কিরাআ, কিরাআত সম্পর্কে জানেন, তাজবিদ সম্পর্কে সকলের ধারণা আছে, এই জন্য বলছি যে একটা হচ্ছে সিফাতে লাজিমা, আরেকটা কি সিফাতে আরিদা। সিফাতে লাজিমা যেমন হামস, জেহার, সিদ্ধা, রাখাওয়া, এই যে সিফাতগুলো, বাতাস বের হওয়া, বাতাস বের না হওয়া, শক্ত হওয়া, নরম হওয়া, মোটা হওয়া, পাতলা হওয়া, হ্যাঁ, ফিসফিস আওয়াজ হওয়া, আবার নরম হওয়া, কলকলা, ধাক্কা লাগানো, এই যে বিষয়গুলো, না এটা না, বরং ওই যে বাতাস বের হওয়া, বাতাস না আসা, শক্ত হওয়া, নরম হওয়া, এগুলো হচ্ছে সিফাতে লাজিমা, তাই না? তো এটাকে বলবে এখানে হক, এগুলো হচ্ছে হরফের কি হক। আরেকটা হচ্ছে সিফাতে আরিদা, যেমন গুন্না, মদ, হ্যাঁ, তারপর র, পুর, বারিক, এই যে বিষয়গুলো আছে, তাফখিম, তারকিক, ইজহার, ইদগাম, ইখফা, ইকলাব, মদ, কসর, হারাকাত, সাকিন, সাকতা, গুন্না, এই যে 12-14টা বিষয় আছে, এগুলো হচ্ছে সিফাতে আরিদা। এগুলোকে বলবে এখানে মুস্তাহাক। একটা হলো হক, আরেকটা কি মুস্তাহাক। হক মানে হচ্ছে এখানকার এখানে যেটা বোঝাচ্ছে, এখানকার হক অর্থ হলো এই হরফের যে সিফাতে লাজিমা গুলো আছে সেগুলো, আর মুস্তাহাক মানে বোঝাচ্ছে যে সিফাতে আরিদা যেগুলো আছে সেগুলো। তাহলে তারতিল কাকে বলে খেয়াল করেন, আর তারতিল হুয়াল কিরাআতু বিতুআদাতিন ওয়া ইতমিনানিন, যে ধীরস্থির ভাবে এবং ইতমিনানে তেলাওয়াত করা। ওয়া ইআতাউল হুরুফি হাক্কাহা মিনাল মাখারিজি ওয়াস সিফাতি, এবং হরফকে প্রদান করা তার হক কিসের থেকে, মাখারিজ এবং সিফাত থেকে। তাহলে মাখারিজ এবং সিফাত এটা হচ্ছে কি একটা হরফের হক, অর্থাৎ সিফাত, সিফাতে লাজিমা, এবং কি যে মাখারিজ গুলো আছে এগুলো হচ্ছে হক। ওয়া মুস্তাহাক্কাহা মিনাল মুদুদি ওয়াল গুন্নাত, এবং হরফগুলোর যে মুস্তাহাক আছে, অর্থাৎ প্রাপ্য আছে মদ এবং গুন্নাহ থেকে, এই সবগুলোকে প্রদান করে এরপরে ধীরস্থির ভাবে এবং ইতমিনানে তেলাওয়াত করা, এটাকে বলবে কি আত-তারতিল। 2 নম্বর হচ্ছে আল হাদর, ওয়া হুয়া সুরআতুল কিরাআ, ওটা হচ্ছে একটু স্পিডে পড়া। ওয়া ইদরাজুহা মা মুলাহাযাতিল আহকাম, এবং স্পিডে যে আপনি পড়বেন, তো পড়ার সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে কিসের প্রতি, আহকামের প্রতি, হ্যাঁ, হুকুম অর্থাৎ তাজবিদের প্রতি লক্ষ্য রেখে আপনাকে স্পিডে পড়তে হবে। বিহাইসু লা ইকসারুল মামদুদু, যাতে করে কোনো মদ এর ঘাটতি না হয়, মাআল মুহাফাযাতি আলাল গুন্নাত, এবং গুনাহও যেন ছুটে না যায়, গুনাহের প্রতিও যত্নবান থাকতে হবে, এটা হচ্ছে কি হাদর। আচ্ছা, 3 নম্বর কি আত-তাদবীর। তাদবীর কি, ওয়া হুয়া তাওয়াসসুতু বাইনা আত-তারতিল ওয়াল হাদর, তাওয়াসসুত এবং তারতিলের মাঝামাঝি যে অবস্থান, এটাকে কি বলে, তাদবীর বলে। তাহলে আমাদের এই 3টা বিষয় শেষ হলো। আচ্ছা, এখন কি বলতেছে, ওয়াহাকাযা নারা আন্নাল আহকাম ইয়াজিবুল মুহাফাযাতু আলাইহা ফি কুল্লি হালাতিন আও উসলুবিন মিন আসালিবিত তিলাওয়া। আর এভাবেই আমরা দেখি যে আহকাম, আন্নাল আহকামা ইয়াজিবুল মুহাফাযাতু আলাইহা, যে তাজবিদের আহকামের প্রতি যত্নবান হওয়া। আপনি যেইভাবেই পড়েন, এই যে তারতিল বলেন, অথবা হাদর বলেন, অথবা তাদবীর বলেন, আপনি যেভাবেই পড়েন না কেন, এই আপনাকে কি করতে হবে, এই তাজবিদের কাওয়াইদের প্রতি লক্ষ্য রেখেই পড়তে হবে। ওয়ালাম ইয়া আখি, হে আমার ভাই, তুমি জেনে রাখো যে বিআন্না তিলাওয়াত সহিহা, এখানে বলবে যে তেলাওয়াত যদি বিশুদ্ধভাবে পড়েন তাহলে মানি বুঝতে কি হবে, সহজ হবে। আর যদি তেলাওয়াত সহিহ যদি না হয়, তাহলে কখনো কখনো অর্থে কি পরিবর্তন এসে যায়। তো দেখেন, এটা বলতেছে বিআন্না তিলাওয়াত সহিহা, কারণ বিশুদ্ধ তেলাওয়াত এটা তুঈনু আলা ফাহমি কিতাবিল্লাহ তাআলা, যে এটি আল্লাহ তাআলার কালাম বুঝতে সহায়ক হয়, বা কি বলে, এটা আপনাকে হেল্প করবে। বাইনামাল কিরাআতুস সারিআতুল মুখালিফ, কারণ যে কখনো কখনো এই যে কিরাআত সারিআ অর্থাৎ স্পিডে তেলাওয়াত, যেটি আল মুখালিফাতুল আহকাম তাজবিদ, যেটা আহকামে তাজবিদের মুখালিফ, যেটা তাজবিদের আহকামের কি
বিরোধী, এভাবে যদি পড়া হয় তো কখনো কখনো কি হয়ে যায়, এই সামনে বলবে। আচ্ছা, ওয়াল্লাতি তুসাম্মা বিল হাজরামা, যেটাকে বলে কি হাজরামা, এই যে স্পিরিটে যে পড়ে এটাকে কি বলে, হাজরামা বলে। হাজরামা বলে যে তাড়াহুড়ো করে মানে ভুল পড়াকে হাজরামা বলে, ঠিক আছে। আচ্ছা, তো লা তুঈনু আত-তালি ওয়ালা সামিউ আলা ফাহমিল মাকসুদ মিনাল আয়াতিল বায়িনাত। তো এই যে স্পিডে যে পড়তেছে, পড়ার কারণে তেলাওয়াতকারী না সামে না শ্রবণকারী কারো ফায়দা হয়, কারোই এই ফায়দা হয় না আল্লাহ তাআলার কালাম বোঝার ক্ষেত্রে। এটাই বলতেছে যে লা তুঈনু আত-তালি ওয়ালা সামিউ, যে এই স্পিডে তেলাওয়াত করার কারণে এটা এই তেলাওয়াতকারী এবং সামিয়া কাউকেই সাহায্য করে না আলা ফাহমিল মাকসুদ, এই কোরআনের যে মাকসাদ এটা বোঝার ক্ষেত্রে, মিনাল আয়াতিল বায়িনাত, এই সুস্পষ্ট আয়াত থেকে এই মাকসাদ যেটা, সুস্পষ্ট আয়াতের যে মাকসাদ যেটা উদ্দেশ্য, এটা বুঝতে তেলাওয়াতকারীকেও সাহায্য করে না, আবার সামিয়া যিনি শ্রোতা আছেন তাকেও সাহায্য করে না। এটা হলো এক ধরনের কি ওই হাজরামা যেটা বলতেছে আর কি, সেরকম। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের তেলাওয়াত থেকে হেফাজত করেন। আচ্ছা, এগুলো এই মূল কিতাবের আলোচনা। এখন খুলাসা বলে এই পুরা এই দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় পার্টে যেই আলোচনাগুলো হলো এর খুলাসা কথা সারসংক্ষেপ এখানে আনতে দেখেন, যে তাআল্লুম আহকামে তাজবিদ, যে আহকামে তাজবিদের আহকাম শিখা, এটা কি আই মারিফাতুল হুকম মিন ইদগাম ওয়া ইখফা ওয়া গায়রি ফরজ কিফায়াতুন আলাল মুসলিমিন, যে এগুলো শেখা মুসলমানদের উপরে কি ফরজ কিফায়া, বুঝছেন। আচ্ছা, ওয়াল আমালু বিহা ওয়া তাতবিকুহা, আর এটা অনুযায়ী আমল করা বা এটাকে প্রয়োগ করে পড়া, এটা কি ফরজ আইনিন আলা কুল্লি কারিইন লিকিতাবিল্লাহি তাআলা, এটা ফরজ আইন আলা কুল্লি কারি, সকল কারি সাহেবদের উপরে। কিসের কারি? লিকিতাবিল্লাহি তাআলা, অর্থাৎ কোরআনুল কারীমের কারি সাহেবদের জন্য এটা ফরজ আইন। এটাকে তাতবিক দিয়ে পড়া। তাতবিক দিবে কিভাবে? এটা ওই কারি সাহেবদের থেকে মস্ক করে শিখে নেবে। ওয়া হুয়া আশরাফুল উলুম লিতাআল্লুকিহি বিকিতাব রাব্বিল আলামিন, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইলম, কারণ এটার সম্পৃক্ত কার সাথে? রব্বুল আলামিনের কিতাবের সাথে। এরপরে বলছে আসালিবুত তিলাওয়াতি সহিহা ইয়া তারতিল ওয়া তাদবীর ওয়াল হাদর। তিলাওয়াতে সহিহা, বিশুদ্ধ তেলাওয়াতের ধরন পদ্ধতি কয়টি? তিনটি, আর তারতিল ওয়া তাদবীর ওয়াল হাদর। নিচে দেখেন আর তাদরিব থেকে প্রশ্ন, এই উপরে যে পড়াগুলো পড়লেন, একটা তো হলো বিস্তারিত আলোচনা করলো, আর একটা হলো খোলাসা বললো। দুটো শেষ হওয়ার পরে এখন অনুশীলন করাবে, ওখান থেকে আপনাকে প্রশ্ন তৈরি করে দিচ্ছে। দেখেন, মা হুকমু তাআল্লুমি আহকামিত তাজবিদ। আপনি যদি আগের পড়াগুলো বোঝেন তাহলে এটা প্রশ্ন বুঝবেন যে আহকামে তাজবিদ, মা হুকমু তাআল্লুমি আহকামে তাজবিদ, যে তাজবিদের আহকাম শেখার হুকুম কি। আপনি যদি আগের পড়াগুলো বোঝেন তাহলে এখানে উত্তর দিতে পারবেন। এটা হলো কি ফরজু কিফায়াতিন, এটা উত্তর, ফরজু কিফায়া। আচ্ছা, মা হুকমু তিলাওয়াতুল কুরআনি মুজাওয়াদা, যে কোরআনুল কারীমের তেলাওয়াত তাজবিদের সাথে করা কি? ফরজু আইনি, ঠিক আছে। আচ্ছা, লিমাযা উদ্দাত তাজবিদ মিন আশরাফিল উলুম, যে তাজবিদ এটাকে সর্বশ্রেষ্ঠ ইলম, সর্বশ্রেষ্ঠ চর্চা, এটা মানে এই হিসাবে কেন গণ্য করা হচ্ছে? কারণ ওই যে এটা তাআল্লুক কিসের সাথে? এটা সম্পৃক্ততা আল্লাহ তাআলার কোরআনের সাথে। এটা হলো এটার উত্তর, লিতাআল্লুকিহি বিকিতাবি রাব্বিল আলামিন। এটা হলো এটার উত্তর, যে লিমাযা উদ্দাত তাজবিদ, তাজবিদকে কেন গণ্য করা হচ্ছে মিন আশরাফিল উলুম, সর্বশ্রেষ্ঠ ইলম হিসাবে। তো এটার উত্তর কি? লিতাআল্লুকিহি বিকিতাবি রাব্বিল আলামিন। আচ্ছা, 4 নাম্বার কি? মা আসালিবুত তিলাওয়াত, তিলাওয়াতের উসলুব কয়টি, কি কি? আপনি বলবেন আসালিবুত তিলাওয়াত সালাসা, الترتيل والحذر والتدبير. وجزاكم الله خيرا.